এরা শুধু বাবা আর বাবা, এরা শুধু কি মা নাই, শুধু কি বাবা। আবার ওইদিকে হিন্দুরা একদল আছে খালি মা, সরস্বতী মা, কালী পূজা মা, গরু মা, বাছুর মা, মা আর মা। এই সমস্ত হিন্দুদের বাবা নাই। একদল মুসলমান হিন্দুদের শুধু বাবা, ওই সমস্ত হিন্দুদের শুধু কি মা, বাবা নাই। তা আমি এক বয়ানে বলছিলাম কাজ করা দরকার, ওর বাবা আর এর মা বিয়ে করায় না, কথা ঠিক নেই। এক দলের বাপ আছে, আকাত ছাড়তে হবে। হাদিসের মধ্যে অনেক গুনাহের কথা আসছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনার নাম হচ্ছে শিরক। বলেন তো কি? সবচাইতে বড় গুনার নাম কি? শিরক। যে যত বড় গুনাহ করুক, নামাজ পড়ে নাই, বিড়ি খাইছে, মিথ্যা কথা বলছে, এগুলো গুনাহ না? গুনাহ। কিন্তু এই সমস্ত গুনার মধ্যে সবচাইতে বড় গুনার নাম হচ্ছে শিরক। বড় গুনার নাম কি বলেন তো? কাকে বলা হয় শিরক? শিরক বলা হয় ইবাদত করার সময় আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। যেমন সেজদা করতে হবে কার নামে? জোরে বলেন। রুকু করতে হবে কার নামে? সাদকা করতে হবে কার নামে? কুরবানি করতে হবে কার নামে? আমাদের দেশে একদল নামকে ওয়াস্তে মুসলমান, আবার নামকে ওয়াস্তে পীর। আসলে পীর নামে ভণ্ড, কথা কথা ঠিক নেই। মানুষ ভণ্ড মানুষগুলো গিয়ে ভণ্ড পীরে সেজদা করে। এমন দৃশ্য আমাদের দেশে আছে না? না। কোন মানুষকে সেজদা করা যাবে? কবরকে সেজদা করা যাবে? মূর্তিরে সেজদা করা যাবে? ওই মূর্তিরে সেজদা করা আর মানুষের সেজদা করা এক কথাই, কথা কথা ঠিক নেই। একজনের নাম হিন্দু, আরেকজনের নাম মুসলমান, কিন্তু কাজ তো একটাই। হিন্দু মূর্তিরে পূজা দেয় আর নামকে বসতে মুসলমান মানুষরে পূজা দেয়, কথা কথা ঠিক নেই। এগুলো করা যাবে না। আমাদের দেশ বাংলাদেশ, এটা বাবার কারখানা, খালি বাবা আর বাবা, কথা কথা ঠিক নেই। সাহালি বাবা, কেল্লা বাবা, খেতা বাবা, ল্যাংটা বাবা, দড়ি বাবা, রশি বাবা, শিকল বাবা। কি বাবা? খালি শিকল পরে আছে, ও বলো পীর। নাউজুবিল্লাহ। আবার কুমিল্লায় এক পীর আছে, নাম ল্যাংটা পীর, কাপড় চোপড় কিচ্ছু নাই। আবার একদল ভক্ত আছে, গিয়ে কয় বাবা দে। কি কয়? আচ্ছা কোন তো কিছু থাকলে তো দিত, ভিতরে যা আছে সব দেখাই যায়। কি দেওয়ার আছে? যদি নেওয়ার থাকে নিয়ে যা, ছিঁড়ে মিলে। দেওয়ার তো কিছু নাই ভিতরে, কথা কোন ঠিক নেই। এই ভণ্ড বাবারা এখন আসলে পীরগিরি দরজা খোলে নাই, এরা হচ্ছে পয়সা কামানোর মেশিন খুলছে। এদেরকে বুঝায় তোদের নামাজ কালামের দরকার নাই, হজে যাওয়া লাগবে না, কোরবানি দেওয়া লাগবে না, বৎসরে বৎসরে আমার কাছে আসবি, বড় একটা গরু আনবি, কথা বল ঠিক নেই। পকেট ভর্তি পয়সা নিয়ে আসবি, তোদের নামাজের দরকার না, নামাজ তো তোর বাবাই পড়ে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বুঝায় পড়াই তোদেরকে জান্নাতে নিয়ে যাবো, কথা বল ঠিক নেই। হ্যাঁ, কিন্তু আশ্চর্য এটা, মানুষ এত পরিষ্কার এবং সত্য উজ্জ্বল জিনিস, এরপরও মানুষ ভুল করে, এরপরও মানুষ ওই সমস্ত দরবারে যায়, কথা বল ঠিক। ওই যে শুরুতেই বলছি, আল্লাহ বলছেন যে সৎ পথে, সঠিক পথে, সত্যের পথের মানুষ সব সময় কম হয়, কথা বল। সত্যের পথের মানুষ সব সময় কি হয়? কম হয়। আপনি একটা বাসের মধ্যে উঠবেন, তাকায় দেখবেন কয়জনের হাতে মোবাইল, কয়জনের হাতে তসবিহ, কথা খেয়াল করেন। যদি 40 জন মানুষ থাকে, আমার মনে হয় 39 জনের হাতে মোবাইল। যদি একজনের হাতে ভুলে ভালে তাসবিহ থাকে আর জবানে জিকির থাকে, ভুলে ভালে, কথা বল ঠিক নেই। কারণ জামানা তো কিয়ামত কাছাকাছি, এখন গুনাহের বাজার বড় গরম। গুনাহের বাজার কি গরম? গরম। নেকির বাজার গরম না। 5 তলা মসজিদ, কই এত বড় মসজিদ করছেন কেন? হুজুর শুক্রবারে তারপরও জায়গা হয় না, ফজরের নামাজে প্রথম কাতারে পড়ে না, কথা কোন ঠিক নেই। এখন আর ঈমান তাজা করে না, এখন আর নামাজের গুরুত্ব নাই, খালি মসজিদ বানানোর গুরুত্ব। কার মসজিদ কত সুন্দর,
কার মসজিদ কয়তলা? হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে মসজিদ বানানো নিয়ে প্রতিযোগিতা লাগবে। আসছে নিয়ে প্রতিযোগিতা, এখন প্রতিযোগিতা লাগছে। হ্যাঁ, অমুক গ্রামে মসজিদ লাগাইছে, ইন্ডিয়া থেকে পাথর নিয়ে আসে, আমরা আমেরিকা থেকে আনবো। কথা বল ঠিক নেই? ওরা কয় টাকা খরচ করছে, ফেন নিয়ে আসছে পাকিস্তান থেকে, আমরা নিয়ে আসবো লন্ডন থেকে। কথা বল ঠিক? এই প্রতিযোগিতা লেগে গেছে। ভাইরা আমার, শিরিক থেকে বাঁচতে হবে। শিরিক করা যাবে না। সেজদা করা কাকে করতে হবে? সেজদা। কোন মূর্তিকে সেজদা করা যাবে? কোন মানুষকে সেজদা করা যাবে? কোন মাজারকে সেজদা করা যাবে? কোন বাবাকে সেজদা করা যাবে? সেজদার মালিক একমাত্র কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, নবী ও দুনিয়ার মানুষকে জানায় দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার মানুষকে নবীও জানায় দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? এ মুসলমান, আমাদের সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যা কিছু করব সব কার নামে করব? জোরে বলেন, কার নামে করব? কুরবানি কার নামে হবে? আমার নামাজ কার নামে হবে? যাকাত কাকে দেখানোর জন্য হবে? সাদকা কাকে খুশি করার জন্য হবে? দুনিয়ার সব কিছু যদি তুমি আল্লাহর নামে করতে পারো, শিরক যদি না থাকে, তাহলে তাকওয়া হাসিল হবে। কথা বলো ঠিক কি না? এই তাকওয়াওয়ালা হলেই তোমার জীবনের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ, তোমার জীবনের দরজা খুলে যাবে, তুমি সৌভাগ্যশীল হয়ে যাবে। দুনিয়াতেও তোমার শান্তি, পরকালে তোমার মুক্তি অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর গুনাহ হচ্ছে শিরিক। এক নম্বর গুনাহ কি? শিরিক। শিরিক করা যাবে না। মানুষকে দেখানোর জন্য কোন আমল করা, এটা হচ্ছে শিরকে খফি, এটাও ছোট্ট শিরিক। এই জন্য মানুষকে দেখানোর জন্য কোন আমল করা যাবে না। আমল করতে হবে কাকে খুশি করার জন্য। ওই একদল মানুষ আছে, নামাজ পড়ে না, শুক্রবার দিন আসে, তখন বিবি সাহেব ধাক্কায় পাঠায়, যাও একটু মসজিদে যাও, শুক্রবার দিন সবাই গেছে। যদি তুমি না যাও, মানুষে কইব কি? কই শুক্রবার দিন নামাজটা পড়ে না, পুরা কাফের হয়ে গেছে। কথা বল ঠিক নেই? ওই বিবিরা খুশি করার জন্য শুক্রবারে মসজিদে যায়, আল্লাহর ভয়ে যায় না। কথা কর নাকি? কথা আমার ঠিক আছে তো? আছে না? আছে না? এমন মানুষ আছে না? ওই বিবিকে খুশি করার জন্য বাবার চাপে, মায়ের চাপে কোন রকম মসজিদে যায়, যায় সবার পরে আসে সবার। কথা কর ঠিক নেই? মানে জুমার নামাজটা সালাম ফিরাইতে না ফিরাইতে পিছনে লাগছে কিয়ামত। কি হইলো? পিছনে দিকে তাকাইতে হইলো কি? আসলে কিছুই হয় না, সবাই বের হয়ে যাইতেছে। হাই রে দুনিয়া। এরা ওই যে আল্লাহকে খুশি করার জন্য যায় নাই, বিবিরে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি? এইরকম বিবিকে দেখানোর জন্য, বাবাকে দেখানোর জন্য, মাকে দেখানোর জন্য ইবাদত করলে চলবে? এটাও শিরকে খফি, এটাও শিরকের মতো। এই জন্য সব ইবাদত হবে কাকে খুশি করার জন্য। আমাদের মধ্য থেকে একদল মুসলমান বড় ভুলের মধ্যে আছে, দৌড় দেয় পীরের দরবারে, পীরকে গিয়ে ভক্তি দেয়। আবার মরা পীর মরে গেছে তাকেও সেজদা করে, আবার চারপাশে তওয়াফ করে। আছে না নাই? এরা শুধু বাবা আর বাবা, এরা শুধু কি মা নাই, শুধু কি বাবা। আবার ওইদিকে হিন্দুরা একদল আছে, খালি মা, সরস্বতী মা, কালী পূজা মা, গরু মা, বাছুর মা, মা আর মা। এই সমস্ত হিন্দুদের বাবা নাই। একদল মুসলমান হিন্দুদের শুধু বাবা, ওই সমস্ত হিন্দুদের শুধু কি মা, বাবা নাই। তা আমি এক বয়ানে বলছিলাম, কাজ করা দরকার, ওর বাবা আর ওর মা বিয়ে করা। কথা ঠিক নেই? এক দলের বাপ আছে।